কুরবানিকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, একই পশুতে কুরবানি ও আকিকা করা যাবে কি? অবশ্য আমাদের গ্রামে এরকম আমি ঘটতে দেখেছি। জনৈক মৌলভী সাহেব তার ছেলে মেয়েদের আকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন গরু জবাই করে দিয়ে, যা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিধান বা জায়েজ নয়। কেননা আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। আকিকা হচ্ছে পিতার একটা জিম্মেদারি, যা বাচ্চার জন্মের 7ম দিনে করতে হবে। বাচ্চার জন্মের 7ম দিনে আকিকা করতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে এবং চুল সমপরিমাণ একটা রূপা দান করতে হবে, সেদিন নাম রাখতে হবে। সেই দিন পিতার জন্য অনেকগুলি জরুরি কাজ রয়েছে। এটা একটা পিতার জিম্মেদারি, এর সাথে নেকির কোনো সম্পর্ক নেই। থাকলো কুরবানি, তো কুরবানি তো আল্লাহকে একটি সন্তুষ্ট করার বড় মাধ্যম। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। যুলহিজ্জার প্রথম 10 দিন যে ইবাদত করার স্থান হিসাবে, জায়গা হিসাবে, সময় হিসাবে সবচেয়ে উত্তম সময় কেন? এমনকি রমজানের শেষ দশকের চেয়ে উত্তম এটা কেন? তার উত্তরে এটাই বলা হয়েছে যে যুলহিজ্জার প্রথম দশকে রয়েছে কুরবানি, প্রথম দশকে রয়েছে হজ, প্রথম দশকে রয়েছে আরাফার মাঠ, প্রথম দশকে রয়েছে তাসবিহ তাহলিল জিকির আজকার, অনেক ইবাদত রয়েছে, যার কারণেই প্রথম দশককে সবচেয়ে উত্তম বলা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি করা হয় নেকির জন্য। যার পশুর শর্ত রয়েছে, পশু হতে হবে মোটা তাজা, নিখুঁত, স্পষ্ট রোগা হবে না, স্পষ্ট ল্যাংড়া হবে না, স্পষ্ট কানা হবে না, চোখ ভালো আছে, লেজ ভালো আছে, খুর ভালো আছে, সব ভালো আছে, মোটা তাজা হতে হবে, শিংওয়ালা হতে হবে, কালো হওয়া উত্তম, এইরকম শর্ত উল্লেখ রয়েছে এবং যা নেকির মাধ্যম। সাথে সাথে কুরবানির পশু মানুষ একা একা খেতে পারে না। যদি অসহায় দরিদ্র মানুষ থাকে তাহলে সে দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, কুলু মিনহু ওয়াতিমুল বায়েস ওয়াল ফাকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং দুস্থ গরিবদের দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল ওয়াদ্দাখিরু ওয়াতিমু, তোমরা কুরবানির গোশত খাও, জমা করে রাখো এবং আত্মীয় স্বজন বা অসহায় ফকির মিসকিনকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আদেশ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি ভিন্ন জিনিস, যা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম। যার পশু নিখুঁত হতে হবে, নির্ধারিত সময়ে হতে হবে, আর তার প্রাণী নিখুঁতের সাথে সাথে ফকির মিসকিনকে দিতে কুরবানি দাতা বাধ্য থাকবে। থাকলো আকিকা, এটা তো পিতার জিম্মেদারি, যা জন্মের 7ম দিনে করতে হয়, তার আগে পিছে চলে না। আর সেখানে পশুর কোনো শর্ত নেই, কানা হোক, খড়া হোক, ল্যাংড়া হোক, সবেমাত্র বেঁচে আছে, ছাগল ছাগি দিয়ে হবে আর ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি দিয়ে। সেখানে উট চলে না, সেখানে গরু চলে না। আর কুরবানির ব্যাপারে সবচেয়ে ভালো তো উট, তারপরে গরু, তারপরে খাসি, তারপরে ছাগি, তারপরে ভেড়া ভেড়ি, এইগুলি পশুর কথা উল্লেখ হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা যে বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝেছি যে আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, যা সন্তানের জন্মের 7ম দিনে করতে হবে। সেখানে পশুর কোনো শর্ত নেই। বাস কালা ল্যাংড়া খোলা যাই হোক না কেন, ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। ছেলের জন্য যদি 2টা না করতে পারে তাহলে ছেলের জন্য 1টা করলেও চলবে। থাকলো কুরবানি, তাই কুরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম, যাতে পশু হবে নিখুঁত আর যার গোশত জনগণকে, অসহায় পুরুষ নারীকে মানুষ দিতে বাধ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।